সব আমরা অঘরি। কি বুঝতে পারলেন? অগরি দর্শন করতে পারা চন্দ্রনাথ ধামে এসে এটা কতখানি ভাগ্যের ব্যাপার। বাবা বাবা মহাদেব, জয় শিব শম্ভু। আজকে হচ্ছে আমাদের শিবরাত্রির একেবারে শেষ দিন। আর এই মুহূর্তটাতে দেখতে পাচ্ছেন একেবারে ফাঁকা। এখানে রয়েছেন দায়িত্বরত এএসআই রুবেল রয়, আর পাশাপাশি রয়েছে এখানকার স্বেচ্ছাসেবক তপু অপু অপু। তো ওনারা কিন্তু এতদিন পর্যন্ত রেস্ট নিতে পারে নাই। আজকে মোটামুটি তীর্থযাত্রীরা কমে আসছে, আশা করি তারা এখন রেস্টে যাবে। হ্যাঁ, কি বলেন দাদা? অবশ্যই যদি ভক্ত কম থাকে তাহলে আমরা রেস্টে চলে যাব, সবাই চলে যাবো রেস্টে। দেখ, আমি আজকে মূল আসার কারণ হচ্ছে আপনারা অবশ্যই আমার আপডেটটা ইতিমধ্যে পেয়ে গেছেন যে আমাদের চন্দ্রনাথ ধামে যে ঘটনাটা ঘটছিল সেটা সত্য নাকি মিথ্যা। এখন আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাচ্ছি সেটা হচ্ছে আজকে শেষ দিনে চন্দ্রনাথ ধামের আশেপাশের পরিবেশটা আসলে কেমন। কারণ তীর্থযাত্রী একেবারে কমে গেছে, একেবারে নাই বললে চলে। জাস্ট কয়েকজন আসতেছে যারা এসে শুধুমাত্র বাবাকে হয়তো দর্শন করছেন, যারা হয়তো মেলার সময় আসতে পারেনি এই তিথি চলাকালীন, কারণ তখন প্রচুর পরিমাণে ভিড় ছিল। আর যারা আসতে পারেনি তারা কিন্তু এখন এসে বাবাকে দর্শন করে যাচ্ছে। আমি আপনাদের একটু মন্দিরের আশেপাশে একটু ঘুরে দেখাই, সেখানে দেখলে বুঝতে পারবেন আসলে পরিবেশটা একেবারে শান্ত হয়ে গেছে। যেখানে গতকালকে এই সময়টাতে এখানে দাঁড়ানোর মতো অবস্থা ছিল না, আর এই সময়টাতে এই স্থানে একেবারে ফাঁকা, মানে রিল্যাক্সে আমরা হাঁটাচলা করতেছি। আমার পিছনে যারা দাঁড়িয়ে আছে শুধুমাত্র তারা দাঁড়িয়ে আছে, আর আমি এখানে কিন্তু তেমন আর কেউ নেই। চলুন আমি আপনাদেরকে মন্দিরের আশেপাশে একটু ঘুরে দেখাই আসলে এখানকার পরিবেশটা বর্তমানে কেমন রয়েছে। এই গেটটা দিয়েও গতকালকে তীর্থযাত্রীর একেবারে উপচে পড়ছিল। এখানে এত পরিমাণ জ্যাম ছিল, আমার গতর ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন যে এখানকার পরিস্থিতি কেমন ছিল গতকালকে এবং গত পরশু। আর আজকে দেখতে পাচ্ছেন একেবারে ফাঁকা, এখানে আপনি রিল্যাক্সে হাঁটাচলা করা যাচ্ছে। আর এখানে কিন্তু গতকালকে তীর্থযাত্রীরা একেবারে লাইনে দাঁড়িয়ে কিন্তু চন্দ্রশেখর বাবাকে দর্শন করার জন্য ভেতরের দিকে যাচ্ছিলেন। জাস্ট একদিনের ব্যবধানে একেবারে মন্দিরটা একেবারে ফাঁকা হয়ে গেছে। এই সময়টাতে মন্দিরের ভেতর মহাদেবের নাম জপ করা হচ্ছে। আমি ভেতরে যেতে পারছি না, কারণ ভেতরে ভিডিও করাটা নিষেধ। তাই বাইরের থেকে আপনাদের একটু শোনাই যে মহাদেবের হরিধ্বনিটা কিভাবে তারা করছেন। শুনতে পেয়েছেন, ওনারা ভেতরেই কিন্তু মহাদেবের নাম জপ করছেন। আমি ভেতরে পৌঁছতে পারছি না, কারণ ভিতরে ভিডিও করাটা সম্পূর্ণভাবে নিষেধ। আমার পেছনে যে ধারটি দেখতে পাচ্ছেন, এখান দিয়ে গতকালকে লাখো লাখো তীর্থযাত্রী বাইরের দিকে বেরিয়ে এসেছেন চন্দ্রশেখর বাবাকে দর্শন করে। আর আজকে দেখতে পাচ্ছেন ধুয়ে মুছে ছাপ করা হচ্ছে, কারণ এত তীর্থযাত্রী এখানে প্রবেশ করেছিল। আর বারান্দাটা একটু ময়লা হয়ে আছে, সেগুলো পরিষ্কার করে দিচ্ছেন। আর এই জায়গাটা দিয়ে গতকালকে জাস্ট একদিনের ব্যবধান, গতকালকে এই পথ দিয়ে কিন্তু নিচের দিকে লাখ লাখ তীর্থযাত্রী চন্দ্রশেখর বাবাকে দর্শন করে নেমেছিলেন। আর আজকে ফাঁকা, জাস্ট এখানে কয়েকজন ভক্তবৃন্দ আছেন এবং এখানে দুইজন সাধু বাবা আছেন। দেখতে পাচ্ছেন ওনারা হয়তো এখনো যান নাই তাদের গন্তব্যে, ওনারা মহাদেবের চরণে আরো 2 দিন হয়তো থাকতে চাচ্ছেন। আপনারা করতে গেছেন বাবা? সব আমরা অঘরি। কি বুঝতে পারলেন? অঘরি দর্শন করতে পারা চন্দ্রনাথ ধামে এসে এটা কতখানি ভাগ্যের ব্যাপার যে ওনারা হয়তো রয়ে গেছেন। এখন যারা আসছেন তীর্থযাত্রীরা তাদেরকে দেখে হয়তো আমাদের অনেকটা পূর্ণতা আমরা আমাদের অজান্তে পেয়ে যাচ্ছি, কারণ অঘরি বাবাদের কিন্তু আসলে দেখা যায় না সচরাচর। আমরা যে দেখতে পাচ্ছি, দর্শন করতে পাচ্ছি, এটাই ভাগ্যের ব্যাপার। আমি ওনার চরণ থেকে একটু দুলি নিতে চাই। বাবা বাবা আসলে ভাগ্য ছিল এটা আমার, হয়তো আমি আজকে আসার কোনো প্ল্যান ছিল না। আমি একটু আগে যে ভিডিওটা আপলোড করেছি এই ভিডিওটা দেখতে বুঝতে পারবেন এখানে আসলে আসার কারণটা কি ছিল। হয়তোবা চন্দ্রশেখর বাবা ওনাদেরকে দর্শন করানোর জন্যই আমাকে আজকে স্থানে নিয়ে এসেছেন। প্রণাম বাবা। হর হর মহাদেব। হর হর।
হরে হরে মহাদেব, হরে হরে মহাদেব। এটা হচ্ছে আসলে ভাগ্য, যেখানে আমরা শুনতাম চন্দ্রনাথ শেখরে একটা সময় অঘরী বাবাদের আসা যাওয়া ছিল, বর্তমানে হয় না। আর এই সময়টাতে এসে অঘরী বাবাদের দর্শন পাওয়াটা আসলে কতখানি ভাগ্যের ব্যাপার, এটা আপনারা বুঝতে পারছেন। যেখানে যাদেরকে দেখাটা আসলে দুর্লভের বিষয়, আজ তাদেরকে আমি এখান থেকে দেখতে পেলাম। হরে হরে মহাদেব। আমি মেলা চলাকালীন কিন্তু মন্দিরের ভেতর প্রবেশ করতে পারিনি। 2 দিন এসেছিলাম, 2 দিনে কিন্তু তীর্থযাত্রীদের মারাত্মক ভিড় ছিল। তবে আমি মেলা শুরু হওয়ার একদিন আগে ঠিক এখানে এসেছিলাম, তখন কিন্তু মন্দিরের ভেতর প্রবেশ করে আপনাদেরকে হয়তো দেখাতে পারিনি, কারণ মন্দিরের ভেতরে আপনার ভিডিও ধারণ করাটা সম্পূর্ণ নিষেধ থাকে। ওই জন্য ভেতরে গিয়ে আপনার মহাদেবকে দর্শন করানো আসলে সম্ভব না, যেটা এখানকার নীতি বিরোধী একটা কাজ। আর আমি এখন মন্দিরের চারপাশে হেঁটে বেড়াচ্ছি, যেখানে গতকালকে এই সময়টাতে কিন্তু এখানে লাখ লাখ তীর্থযাত্রী এই পথ দিয়ে আপনার ভেতরে যাচ্ছেন, মহাদেবকে দর্শন করছেন, এবং লাখ লাখ তীর্থযাত্রী বাহিরে বের হচ্ছেন। এটা আসলে অবাক করা বিষয়। সেটা হচ্ছে একদিনের ব্যবধানে, জাস্ট একদিনের ব্যবধানে এই স্থানটি একেবারে ফাঁকা হয়ে গেছে। পেছনে দেখতে পাচ্ছেন কিনা জানি না, একদিনের ব্যবধানে পুরো সম্পূর্ণ জায়গাটা ফাঁকা। এই জায়গাতে কালকে মানুষ একেবারে উপচে পড়ছিল মন্দিরের ভেতর প্রবেশ করার জন্য। আর আজকে দেখছেন আমি ভেতরে ঢুকছি অনায়াসে, ভেতর থেকে বের হচ্ছি অনায়াসে, মানে কোনো প্রকার ঝামেলা আজকে নেই। কারণ তিথি ইতিমধ্যে শেষ, আমরা জানি গতকাল কিন্তু বিকালবেলায় তিথি শেষ হয়ে গেছে। ওই কারণে গিয়ে আপনার তীর্থযাত্রীরা কিন্তু আসা বন্ধ করে দিয়েছে। আর যারা এসেছিলেন তারা তিথি চলাকালীন কিন্তু দর্শন করে চলে গেছেন। দেখতে পাচ্ছেন আমার চতুর্দিকে একেবারে ফাঁকা, একদিনের ব্যবধানে একেবারে ফাঁকা হয়ে গেছে চন্দ্রনাথ ধাম। দেখ, আবার 1 বছর অপেক্ষা, 1 বছর পর আবারও দেখা হবে লাখ লাখ তীর্থযাত্রীদের এই স্থানটিতে আবার এসে জমায়েত করেছে মহাদেবকে দর্শন করার জন্য। সকলের কাছে একটা অনুরোধ থাকবে, এই ভিডিওগুলো একটু শেয়ার করুন। কারণটা হচ্ছে শিবরাত্রি শেষ হওয়ার পর চন্দ্রনাথ ধামের পরিবেশটা কেমন, এটা সকলে দেখতে পাক। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা নতুন আমার এই ভিডিওগুলো দেখছেন সবার কাছে অনুরোধ থাকবে যে আমার চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হরে হরে মহাদেব, জয় শিব শম্ভু।